হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ভিউয়ার্স, আমরা যারা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করি তাদের জন্য এই জিমেইল একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। কারণ জিমেইল ছাড়া আপনি প্লে স্টোর থেকে কোনো অ্যাপ ইনস্টল করতে পারবেন না। এই জিমেইলে আমাদের কন্ট্যাক্ট নাম্বার সেভ থাকে, আবার এই জিমেইল দিয়েই গুগল ফটোস, গুগল ড্রাইভস এগুলোতে লগ ইন করা থাকে। সো জিমেইলটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট জিনিস। বাট আপনার জিমেইলের পাসওয়ার্ড যদি উইক থাকে এবং অন্য কেউ যদি সেটা জেনে থাকে তাহলে কিন্তু বিপজ্জনক। কারণ আপনার জিমেইলের আইডি এবং পাসওয়ার্ড যদি অন্য কেউ জেনে তারপর লগ ইন করে তাহলে কিন্তু আপনার ফোনে অনেক ইনফরমেশন, যেমন আপনার লোকেশন ইনফরমেশন, আপনার কন্ট্যাক্টস, আপনার ফটোস কিংবা গুগল ড্রাইভে থাকা ফটোস, ভিডিওস বা ফাইল সবই কিন্তু সে দেখতে পারবে। সো জিমেইলের পাসওয়ার্ড যদি উইক থাকে তাহলে আপনার উচিত হবে আপনার জিমেইল পাসওয়ার্ড চেঞ্জ করে নেওয়া। এখন আমি ছোট্ট এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি কিভাবে খুব সহজে আপনি আপনার জিমেইলের পাসওয়ার্ড চেঞ্জ করে নিতে পারবেন। বাট তার আগে একটু বলে নেই, আমার এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনি পাবেন এই টিউটোরিয়ালটার মতো আরও অনেক টিউটোরিয়াল এবং মোবাইল রিলেটেড বিভিন্ন রকমের টিপস অ্যান্ড ট্রিক্স। সো আপনি যদি আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং ফেসবুক পেজটাকে ফলো করে রাখতে পারেন। আর যারা অলরেডি এই কাজগুলো করে রেখেছেন তাদেরকে জানাই থ্যাংক ইউ সো মাচ। আর এই ভিডিওটা দেখে ভালো লাগলে কিন্তু লাইক মাস্ট। আপনার অ্যান্ড্রয়েড ফোন থেকে জিমেইলের পাসওয়ার্ড পরিবর্তন করার সবচেয়ে সেরা উপায় হচ্ছে প্রথমে আপনাকে আপনার প্লে স্টোরটি ওপেন করে নিতে হবে। তো আমি আমার মোবাইল থেকে আমার প্লে স্টোর অ্যাপটি ওপেন করে নিচ্ছি। তো এরকম একটি পেজ ওপেন হলে আপনারা ডান দিকে উপরের কর্নারে আপনারা একটি প্রোফাইল লগো দেখতে পাবেন। জাস্ট এই প্রোফাইল লগো অপশনটিতে ট্যাপ করে দিবেন। দিলে এরকম একটি পেজ ওপেন হবে। সেখানে আপনার জিমেইলে যে নামটি দেওয়া রয়েছে সেই নামটি এবং তার নিচে আপনার জিমেইল আইডিটি দেওয়া থাকবে। ঠিক তার নিচে দেখতে পারবেন একটি অপশন গুগল অ্যাকাউন্ট নামে। জাস্ট এই গুগল অ্যাকাউন্ট অপশনটিতে একটি ট্যাপ করে দিবেন। দিলে এরকম একটি পেজ ওপেন হবে। তো এখানে বেশ কিছু অপশন এসেছে, যেমন হোম, পার্সোনাল ইনফো, তারপরে হচ্ছে ডাটা অ্যান্ড প্রাইভেসি। তো এই অপশনগুলো থেকে জাস্ট পার্সোনাল ইনফো এই অপশনটিতে একটি ট্যাপ করে দিবেন। করার পরে নিচের দিকে স্ক্রল ডাউন করলে আপনারা দেখতে পারবেন যে পাসওয়ার্ড নামে একটি অপশন এসেছে। জাস্ট এই পাসওয়ার্ড নামের অপশনটিতে এখানে একটি ট্যাপ করে দিবেন। তো করার পরে এরকম একটি পেজ ওপেন হলে আপনারা আপনাদের পুরাতন যে জিমেইলের পাসওয়ার্ডটি রয়েছে সেটি এখানে তুলে দিবেন। কেননা আপনি যে আপনার জিমেইলের পাসওয়ার্ডটি পরিবর্তন করছেন সেটি আপনাকে এখানে জিমেইলের পাসওয়ার্ড দিয়ে প্রুভ করতে হবে। তো জাস্ট ইন্টার ইওর পাসওয়ার্ড এখানে ট্যাপ করার পরে আপনার পুরাতন যে জিমেইল পাসওয়ার্ডটি রয়েছে সেটি তুলে দিবেন বা টাইপ করবেন। তো আমি আমার পুরাতন জিমেইল পাসওয়ার্ডটি তুলে দিচ্ছি। সঠিকভাবে পাসওয়ার্ড দেওয়ার পরে নেক্সট এই অপশনটিতে ট্যাপ করে দিবেন। তারপর এরকম একটি পেজ ওপেন হবে। এখানে বলা রয়েছে যে আপনাকে কমপক্ষে 8 ডিজিটের একটি পাসওয়ার্ড দিতে হবে, অর্থাৎ 8 ক্যারেক্টারের একটি স্ট্রং পাসওয়ার্ড দিয়ে আপনাকে আপনার পাসওয়ার্ডটি চেঞ্জ করে নিতে হবে। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই অক্ষর এবং সংখ্যা উভয় মিলিয়ে একটি স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে। তো নিউ পাসওয়ার্ড যে অপশনটি ঘরটি রয়েছে, জাস্ট এখানে একটি ট্যাপ করার পরে আপনি যে পাসওয়ার্ডটি দিতে চাচ্ছেন পরিবর্তন করে সেটি এখানে তুলে দিবেন। তো আমি আমার নতুন পাসওয়ার্ডটি তুলে দিচ্ছি। এখানে নিউ পাসওয়ার্ডে পাসওয়ার্ড তুলে দেওয়ার পরে কনফার্ম নিউ পাসওয়ার্ড এই অপশনটিতে পুনরায় আপনারা উপরে যে পাসওয়ার্ডটি তুলে দিয়েছেন ঠিক একই পাসওয়ার্ডটি এখানে তুলে দেবেন বা টাইপ করবেন। তো আমি আবার তুলে দিচ্ছি। তো সঠিকভাবে দুই জায়গায় পাসওয়ার্ড দেওয়ার পরে আপনারা জাস্ট চেঞ্জ পাসওয়ার্ড যে অপশনটি রয়েছে জাস্ট এখানে একটি ট্যাপ করে দিবেন। তারপর এরকম একটি পেজ ওপেন হবে এবং উপরে দেখতে পারবেন পাসওয়ার্ড চেঞ্জ সাকসেসফুলি, অর্থাৎ আপনি আপনার মোবাইল থেকে সঠিকভাবে আপনার পুরাতন পাসওয়ার্ডটি নতুন করে পরিবর্তন করে নিতে পেরেছেন। জাস্ট এই ক্লোজ অপশনটি ট্যাপ করে আপনারা বেরিয়ে আসবেন। তো বন্ধুরা, এভাবেই আপনারা আপনাদের অ্যান্ড্রয়েড ফোন থেকে খুব সহজে আপনাদের জিমেইলের পাসওয়ার্ডটি পরিবর্তন করে নিতে পারবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।